তো হে এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুর। তো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে পুরোপুরি 1:30, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমারও এখানে স্নান টান সব হয়ে গেছে। তো কালকে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, আর আজকে এত বেলায় ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে বুবাইয়ের শরীরটা খারাপ ছিল, আর এদিকে আমারও শরীরটা মোটামুটি খারাপই ছিল বলতে পারো। চোখ মুখ দেখে জানি না কতটা বুঝতে পারছো কিনা। তো আর বুবাইয়ের শরীরটা খারাপ বলতে ওর হচ্ছিল খুব বুকে ব্যথা। তো দুদিন ধরে ভাবছিলাম যে গ্যাসের ব্যথা। তো ও যেহেতু দিদির বাড়িতে ছিল, তো দিদিরা ভেবেছিল হয়তো গ্যাসের ব্যথা। তো গ্যাসের ওষুধ সব রকমই চেষ্টা করেছে খাইয়ে সুস্থ হওয়ার জন্য, তো হয়নি। আর যেহেতু দিদির বাড়ি থেকে কানাইপুর হসপিটাল সামনে, তো গত পরশু দিনও ও গ্যাসের ইঞ্জেকশন দিয়ে এসেছিলো। আর কালকে যেহেতু এখানে একটু ঘুরতে এসেছিলো, তো এখানে এসেও দেখি সেম ওর বুকে ব্যথা এরকম। তো সন্ধ্যাবেলা রাত্রেবেলা বাড়ি চলে যায়, দিদির বাড়ি চলে যায় আর কি। তো দিদিকে বলার পর আবার সে ওখানে গিয়েও আবার কালকে গ্যাসের ওষুধ দিয়ে এসছে। তো আজই একটু ঠিক আছে। তো যাই হোক, মনটা তার জন্য আর একটু ভালো হলো যে এখন একটু ঠিক আছে। আর দুদিন ধরে তো কাজেও বেরোতে পারছে না, কারণ রাস্তায় ওখানে এখনও জল নামেনি। আর আজকে হচ্ছে ইচ্ছা আছে আজকে লিলুয়ার বাড়িতে গিয়ে একটু ঘুরে আসার, যে ওখানকার পরিস্থিতি কেমন। আর আজকের ওয়েদারটাও একটু ভালো আছে। দেখো দেখো ওয়েদারটা দেখো বাইরে। তো আশা রাখছি যদি এরকম ওয়েদার আর একটা সপ্তাহ থাকে, কোনো রকম যদি জল বৃষ্টি না হয়, তো জল নেমে যাওয়ার। আর আজকে ইচ্ছা তো আছেই, বললাম যে যাবো একটু লিলুয়ার বাড়িতে ঘুরতে, কারণ ওখানে শুনছিলাম যে আরও জল বেড়েছে। আশেপাশে যারা থাকে তাদেরকে ফোন করায় জানতে পারলাম যে ওখানে জল একটু বেড়েছে। তো তার জন্যই বললাম যে চলো একটু ঘুরে আসি ওখানটা। আর তোমাদের সাথে তো শেয়ার করবোই ওখানকার ভিডিও, কারণ যাবো যখন ভেবেইছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যেহেতু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও করব। তো চলো দেখি আমার মা আজকে কী কী রান্না করেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো এখানে রান্না করে হচ্ছে এটা কি গাটি কচু না কি কচু বলে, সিদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মাখবে আর কি। আর এখানে করেছে হচ্ছে ডাল। আর কি কি করেছে, এই যে এখানে হচ্ছে পটল চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছে। আর এখানে হচ্ছে কুমড়ো শাক, ওই যে কি যেন বলে এটা, ডাল দিয়ে বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে। তো কুমড়ো শাক খেতে আমার খুব ভালো লাগে, তার জন্যই মা ইচ্ছা করেই করেছে আরও। তো কি বলবো আর। তো এরকম যদি রোদ দেয়, তো আর মেন কথা হচ্ছে আজকে যাওয়ার আর একটা কারণ, তো ওখানে একটা বাড়ি পেয়েছি ভাড়ার জন্য নেওয়ার জন্য। তো ওখানটা আরও দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো জানি না কতদিনের জন্য নেব কি নেব, কারণ ওখানে ভাড়াটা অনেকটা বেশি বলছে। তো জানি না কি করব। তো ওইটার জন্যই আরও যাওয়া, যেহেতু এখন পেয়েছি এই মুহূর্তে থাকার মতো। তো কতদিন এই বাড়িতে আর পড়ে থাকবো বলো, যেহেতু আর বুবাইও দিদির বাড়িতে রয়েছে আর আমিও ওই বাপের বাড়িতে রয়েছি। কতদিন এখানে থাকবো আর কতদিনই বা ও ওখানে থাকবে। তো ভেবেছি যে ওখানে যদি বাড়িটা পাই তাহলে নিয়ে নেবো। খুব ভালো বাড়ি বলছে আর কি, প্রাইসটা ভাড়াটা হয়তো একটু বেশি, কিন্তু বাড়িটা আর কি খুব ভালো বলছে। তো ইচ্ছা আছে ওই ঘরটা নেওয়ার। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে নিলাম কি নিলাম না। তো কি বলবো, তো এবার অনেকে আসবে বলবে যে এই বাড়িতে ছোটোর থেকে বড় হলে, তো এই বাড়িতে ছোটোর থেকে বড় হলে কি হবে। তো এখন যেহেতু ওখানে থাকি, তো ওখানকার মতোই আমার মানিয়ে গুছিয়ে নিতে হয়েছে। আর এখানে সব থেকে বেশি মন টেকে না হচ্ছে গাড়ির আওয়াজ। এত গাড়ির আওয়াজ, সারাদিন রাস্তা থেকে গাড়ি যেতেই থাকে। এত গাড়ির আওয়াজ যে রাত্রে ঠিক মতো ঘুম হয় না। আর তার মধ্যে বাবাইয়েরও তাই, যেহেতু আমাদের ওখানটা পুরোই নিস্তব্ধ, কোনো আওয়াজ কিচ্ছু হয় না, না গাড়ি ঘোড়া না হেনা টানা কিচ্ছু যায় না। আর এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ, তোমরা দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ যে কত গাড়ি যায় রাস্তা থেকে। তো দেখা যাক, যাওয়া যাক, আর ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো এইটুকুনি, টাটা। অনেক বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো।